আসসালামু আলাইকুম, স্বাগতম নিউজ দর্পণ সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। মার্কিন হামলার আশঙ্কায় আকাশপথ বন্ধ করল ইরান। ইরানে সুরক্ষার নামে হামলা নাকি দীর্ঘস্থায়ী যুদ্ধের ভয়? কেন দোটানায় ট্রাম্প? যুক্তরাষ্ট্রের গাঁজা পরিকল্পনার দ্বিতীয় ধাপ শুরু, ফিলিস্তিনি কমিটি গঠন। ইসরায়েল তাদের হয়ে লড়তে যুক্তরাষ্ট্রকে বাধ্য করছে ইরান। ৩ মুসলিম দেশের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নিউজ দর্পণ সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এখন চরম উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে এবং এই উত্তেজনার রেশ ধরে ইরান তাদের আকাশপথ পুরোপুরি বন্ধ করে দিয়েছে, যা বিশ্বজুড়ে নতুন এক আলোচনার জন্ম দিয়েছে। মার্কিন হামলার তীব্র আশঙ্কার কথা জানিয়ে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সব ধরনের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে। এবং এই সিদ্ধান্তটি এমন এক সময়ে আসলো যখন পুরো অঞ্চলটি একটি বড় ধরনের সামরিক সংঘাতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আকাশপথ বন্ধ করার এই সিদ্ধান্তটি শুধুমাত্র একটি প্রতিরক্ষা কৌশল নয়, বরং এটি একটি পরিষ্কার বার্তা যে ইরান যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে। এবং আপনারা জানেন যে আন্তর্জাতিক আকাশসীমায় যখন এ ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়, তখন বিশ্ব বাণিজ্যে তার একটি বড় প্রভাব পড়ে। বিশেষ করে ইউরোপ থেকে এশিয়ায় যাতায়াতকারী বিমানগুলোকে এখন দীর্ঘ পথ ঘুরে যেতে হবে, যা জ্বালানি খরচ এবং সময় দুই বাড়িয়ে দেবে। এবং এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে, তবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ইরানের এই সতর্কতামূলক অবস্থান দেখে অনেক বিশেষজ্ঞ ধারণা করছেন যে তারা হয়তো আগাম কোনো গোয়েন্দা তথ্য পেয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের একটি রূপরেখা ছিল, এবং এই কারণেই তারা তাদের বেসামরিক নাগরিকদের নিরাপত্তার কথা চিন্তা করে এই কঠোর পদক্ষেপ নিয়েছে। তবে মার্কিন প্রশাসন এখনও এই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি, যা পরিস্থিতিকে আরও রহস্যময় করে তুলেছে। এবং আমরা যদি গত কয়েকদিনের ঘটনাক্রম লক্ষ্য করি, তবে দেখব যে ড্রোন হামলা এবং সাইবার আক্রমণের পাল্টাপাল্টি হুমকির পর থেকেই ইরান তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে হাই অ্যালার্টে রেখেছে। সাধারণ মানুষ এখন উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে, কারণ যুদ্ধের এই দামামা যদি বাস্তবে রূপ নেয়, তবে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং সারা বিশ্বের অর্থনীতিতে এর বিরূপ প্রভাব পড়বে। আপনারা যারা আমাদের নিয়মিত খবর দেখেন, তারা জানেন যে আমরা সবসময় সঠিক এবং নিরপেক্ষ তথ্য দেওয়ার চেষ্টা করি। তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়। ইরানের এই আকাশপথ বন্ধের পেছনে আরও একটি কারণ হতে পারে তাদের নিজেদের মিসাইল ডিফেন্স সিস্টেমগুলোকে সক্রিয় রাখা, কারণ আকাশে বেসামরিক বিমান থাকলে রাডার সিস্টেমে বিভ্রান্তি তৈরি হতে পারে। এবং অতীতের কিছু তিক্ত অভিজ্ঞতা থেকে ইরান এবার আর কোনো ঝুঁকি নিতে চাইছে না বলে মনে হচ্ছে। দ্বিতীয় শিরোনামের দিকে তাকালে আমরা দেখতে পাই যে ইরানের ওপর হামলার বিষয়ে ডোনাল্ড ট্রাম্প এক বিশাল দোটানায় রয়েছেন, যেখানে একদিকে রয়েছে সুরক্ষার দোহাই দিয়ে সামরিক হস্তক্ষেপের চাপ, আর অন্যদিকে রয়েছে একটি দীর্ঘস্থায়ী ও ব্যয়বহুল যুদ্ধের ভয়, যা তার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। ট্রাম্পের জন্য এটি একটি কঠিন পরীক্ষা, কারণ তার সমর্থকরা যেমন একটি শক্তিশালী ও প্রভাবশালী আমেরিকার ছবি দেখতে চায়, ঠিক তেমনি তারা আবার বিদেশের মাটিতে মার্কিন সেনাদের রক্তক্ষরণ এবং ট্রিলিয়ন ডলার ব্যয় করার বিরোধী। রিপাবলিকান পার্টির ভেতরেও এই নিয়ে ব্যাপক বিভাজন লক্ষ্য করা যাচ্ছে, যেখানে এক পক্ষ বলছে যে ইরানকে এখনই থামাতে না পারলে ভবিষ্যতে তারা আরও বড় হুমকি হয়ে দাঁড়াবে, আর অন্য পক্ষ মনে করছে যে মধ্যপ্রাচ্যের আরেকটি যুদ্ধে জড়িয়ে পড়া মানে হবে মার্কিন অর্থনীতির জন্য একটি বড় বিপর্যয়। ট্রাম্প ভালো করেই জানেন যে আফগানিস্তান এবং ইরাক যুদ্ধের ক্ষত এখনও আমেরিকার মানুষ ভুলে যায়নি, এবং সেই একই ভুলের পুনরাবৃত্তি করলে তার আমেরিকা ফার্স্ট পলিসি বড় ধরনের ধাক্কা খাবে। তবে অন্যদিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা তাকে বোঝাচ্ছেন যে ইরানের ক্রমবর্ধমান প্রভাব খর্ব করতে হলে সীমিত আকারে হলেও একটি সামরিক অভিযান প্রয়োজন, যা কেবল নির্দিষ্ট কিছু টার্গেটে চালানো হবে। কিন্তু যুদ্ধের প্রকৃতি এমনই যে এটি কখন নিয়ন্ত্রণে থাকবে আর কখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে তা কেউ হলফ করে বলতে পারে না। ট্রাম্পের এই দোটানা পরিস্থিতির কারণে ওয়াশিংটনের নীতি নির্ধারণী মহলে এখন এক ধরনের অস্থিরতা কাজ করছে, এবং অনেকেই মনে করছেন যে তিনি হয়তো শেষ পর্যন্ত সরাসরি যুদ্ধের বদলে আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক চাপের পথই বেছে নেবেন। দর্শক, আপনারা কি মনে করেন?
ট্রাম্প কি শেষ পর্যন্ত যুদ্ধের পথ বেছে নেবেন নাকি আলোচনার মাধ্যমে সমাধান খুঁজবেন তা আমাদের লিখে জানান। এই পুরো বিষয়টি এখন ঝুলে আছে ট্রাম্পের একটি চূড়ান্ত সিদ্ধান্তের ওপর, যা আগামীর বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে। ট্রাম্পের কৌশল সবসময় ছিল আনপ্রেডিক্টেবল, বা যা আগে থেকে অনুমান করা যায় না, এবং এবারও তিনি হয়তো এমন কিছু করবেন যা সবাইকে চমকে দেবে। তবে সেই চমকটি যদি যুদ্ধের মাধ্যমে আসে, তবে তা হবে মানবজাতির জন্য এক চরম অনিশ্চয়তার খবর। আমরা এই পরিস্থিতির ওপর কড়া নজর রাখছি এবং যে কোনো নতুন তথ্য পাওয়া মাত্রই আপনাদের সামনে তুলে ধরব। তাই আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। পরবর্তী খবরে আসছি, যেখানে যুক্তরাষ্ট্রের গাজা পরিকল্পনার দ্বিতীয় ধাপ শুরু হয়েছে এবং একটি ফিলিস্তিনি কমিটি গঠনের প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে, যা এই অঞ্চলের দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে জানানো হয়েছে যে এই কমিটির মূল কাজ হবে গাজার প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করা এবং যুদ্ধের ফলে ক্ষতিগ্রস্ত অবকাঠামোগুলো মেরামতে আন্তর্জাতিক সাহায্য সমন্বয় করা, যাতে সাধারণ মানুষ আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে। এই পরিকল্পনার প্রথম ধাপ ছিল যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তা নিশ্চিত করা, আর এখন দ্বিতীয় ধাপে এসে ফিলিস্তিনিদের নিজেদের হাতেই শাসনের দায়িত্ব দেওয়ার একটি রূপরেখা তৈরি করা হয়েছে। তবে এখানে প্রশ্ন থেকে যায় যে ইসরায়েল এই কমিটিকে কতটুকু মেনে নেবে। যুক্তরাষ্ট্র চাইছে একটি শক্তিশালী এবং গ্রহণযোগ্য নেতৃত্বের মাধ্যমে গাজার শাসনভার পরিচালনা করতে, যাতে সেখানে আর কোনো উগ্রপন্থী গোষ্ঠীর উত্থান না ঘটে। কিন্তু বাস্তব পরিস্থিতি অনেক বেশি জটিল, কারণ সেখানকার সাধারণ মানুষের আস্থা অর্জন করা যে কোনো কমিটির জন্যই বড় চ্যালেঞ্জ হবে। এই নতুন কমিটিতে কারা থাকছেন এবং তাদের ক্ষমতা কতটুকু হবে তা নিয়ে এখনও বিস্তারিত প্রকাশ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে যে অভিজ্ঞ রাজনীতিবিদ এবং টেকনোক্র্যাটদের সমন্বয়ে এটি গঠিত হবে। ফিলিস্তিনিদের অধিকার আদায়ের সংগ্রামে এটি একটি নতুন অধ্যায় হতে পারে, যদি যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি রক্ষা করে এবং ইসরায়েলকে আন্তর্জাতিক আইন মেনে চলতে বাধ্য করে। এই উদ্যোগটি সফল হলে গাজার পুনর্গঠন কাজ দ্রুত শুরু হবে, যা সেখানকার লাখ লাখ বাস্তুচ্যুত মানুষের জন্য আশার আলো হয়ে আসবে। এবং আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নির্ভর করে ফিলিস্তিন সংকটের একটি স্থায়ী সমাধানের ওপর। আমাদের ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা গাজা পরিস্থিতির মানবিক দিকগুলো নিয়ে কী ভাবছেন তা কমেন্টে লিখুন, কারণ আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনাটি কি সত্যিই শান্তির পথ দেখাবে, নাকি এটি কেবল সময়ের অপচয় তা নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে যে কোনো ধরনের গঠনমূলক উদ্যোগকেই ইতিবাচকভাবে দেখা উচিত। গাজার সাধারণ মানুষ, যারা দিনের পর দিন মানবেতর জীবনযাপন করছে, তাদের জন্য একটি কার্যকর প্রশাসনিক কমিটি গঠন করা এখন সময়ের দাবি, এবং আমরা আশা করি যে এই প্রক্রিয়ায় সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করা হবে, যাতে একটি টেকসই সমাধান বেরিয়ে আসে। এদিকে ইরান সরাসরি অভিযোগ করেছে যে ইসরায়েল তাদের নিজস্ব স্বার্থ চরিতার্থ করার জন্য এবং নিজেদের আঞ্চলিক অবস্থান টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্রকে সরাসরি যুদ্ধে লড়তে বাধ্য করার একটি গভীর ষড়যন্ত্র করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন যে ইসরায়েল এমন সব উস্কানিমূলক কাজ করছে যার মাধ্যমে যুক্তরাষ্ট্রকে ইরান বিরোধী একটি সামরিক ফ্রন্টে টেনে আনা যায়, এবং এর ফলে পুরো অঞ্চলটি একটি ভয়াবহ অগ্নিকুণ্ডে পরিণত হতে পারে। তেহরানের দাবি অনুযায়ী ইসরায়েল চাচ্ছে যে মার্কিনিরা তাদের হয়ে ইরানের পারমাণবিক স্থাপনা এবং সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালাক, যাতে ইসরায়েলের ওপর থেকে সরাসরি আক্রমণের ঝুঁকি কমে যায়। কিন্তু ওয়াশিংটন এই ফাঁদে পা দেবে কিনা তা নিয়ে এখনও সংশয় রয়েছে। ইরান আরও সতর্ক করে দিয়েছে যে যদি যুক্তরাষ্ট্র ইসরায়েলের হয়ে কোনো ধরনের সামরিক পদক্ষেপ গ্রহণ করে, তবে ইরান তার দাঁত ভাঙা জবাব দেবে এবং এর পরিণাম কারোর জন্যই শুভ হবে না। এই ভূরাজনৈতিক লড়াইয়ে ইসরায়েল এবং ইরানের মধ্যকার পুরনো শত্রুতা এখন একটি বিপজ্জনক স্তরে পৌঁছেছে, যেখানে একে অপরকে দোষারোপ করার পাশাপাশি সামরিক শক্তি প্রদর্শনের প্রতিযোগিতাও চলছে। ইরানের এই অভিযোগের পেছনে কিছু যুক্তিও রয়েছে, কারণ সাম্প্রতিক সময়ে ইসরায়েলি লবিং গ্রুপগুলো ওয়াশিংটনে ইরান বিরোধী প্রচারণা অনেক বাড়িয়ে দিয়েছে, যা মার্কিন নীতিকে প্রভাবিত করার চেষ্টা করছে বলে মনে হয়। আপনারা যারা আন্তর্জাতিক সম্পর্কের খবরাখবর রাখেন, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই অভিযোগ পাল্টা অভিযোগের আড়ালে একটি বড় ধরনের স্নায়ুযুদ্ধ চলছে, যা যে কোনো সময় পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিতে পারে।
ইরান বলছে তারা কারো সাথে যুদ্ধ চায় না, কিন্তু কেউ যদি তাদের উপর যুদ্ধ চাপিয়ে দেয় তবে তারা হাত গুটিয়ে বসে থাকবে না, এবং এই বার্তাই তারা বারবার বিশ্ব সম্প্রদায়কে দেওয়ার চেষ্টা করছে। দর্শক, আপনাদের কি মনে হয়, ইসরায়েল কি সত্যি যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে ব্যবহার করছে? আমাদের সাবস্ক্রাইব করে এই আলোচনার সাথে যুক্ত থাকুন এবং আপনার মূল্যবান মন্তব্য আমাদের সাথে শেয়ার করুন, যাতে আমরা একটি বৃহত্তর বিতর্ক গড়ে তুলতে পারি। এই পরিস্থিতির কারণে তেলের বাজার থেকে শুরু করে বিশ্ব শেয়ার বাজারেও এক ধরনের অস্থিরতা বিরাজ করছে, যা আমাদের প্রত্যেকের জীবনের ওপর কোনো না কোনোভাবে প্রভাব ফেলে। সর্বশেষ এবং সবচেয়ে আলোচিত খবরটি হল ইরান তাদের প্রতিবেশী 3টি মুসলিম দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো উড়িয়ে দেওয়ার সরাসরি হুঁশিয়ারি দিয়েছে, যা আন্তর্জাতিক অঙ্গনে এক বিশাল আলোড়ন সৃষ্টি করেছে। ইরানের সামরিক কমান্ড জানিয়েছে যে যদি তাদের ভূখণ্ডে কোনো ধরনের হামলা হয় তবে তারা সংশ্লিষ্ট দেশগুলোর আকাশসীমা বা সেখানে থাকা বিদেশি ঘাঁটিগুলোকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করবে এবং কোনো ধরনের বিলম্ব ছাড়াই সেখানে আক্রমণ চালানো হবে। এই হুঁশিয়ারি মূলত সেই দেশগুলোর প্রতি একটি স্পষ্ট সতর্কবার্তা যারা নিজেদের ভূখণ্ডে মার্কিন সেনাদের অবস্থান করতে দিয়েছে এবং ইরান মনে করে যে এই ঘাঁটিগুলোই তাদের জাতীয় নিরাপত্তার জন্য প্রধান হুমকি। ইরান বিশেষ করে 3টি নির্দিষ্ট দেশের নাম উল্লেখ না করলেও ইশারা ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে যে পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন উপস্থিতি তাদের জন্য বড় মাথা ব্যথার কারণ, এবং এই পরিস্থিতির কারণে ওই অঞ্চলের দেশগুলোর মধ্যে এখন চরম আতঙ্ক বিরাজ করছে। কূটনৈতিক মহলে এই নিয়ে এখন দৌড়ঝাঁপ শুরু হয়েছে, কারণ কোনো দেশই চায় না যে তাদের মাটি অন্য কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধের ময়দান হিসেবে ব্যবহৃত হোক। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাদের সামরিক চুক্তি থাকার কারণে তারা এক ধরনের উভয় সংকটে পড়েছে। ইরানের এই কঠোর অবস্থানের কারণে ওই মুসলিম দেশগুলো এখন ওয়াশিংটনের ওপর চাপ সৃষ্টি করছে, যাতে তারা এমন কোনো পদক্ষেপ না নেয় যার ফলে ইরান পাল্টা ব্যবস্থা হিসেবে তাদের ওপর আঘাত হানে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন যে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে যাওয়ার মতো একটি পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই উত্তেজনার পারদ দিন দিন কেবল উপরেই উঠছে। এই হুঁশিয়ারির পর সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং মার্কিন সেনারাও সতর্ক অবস্থানে রয়েছে যাতে যে কোনো আকস্মিক হামলা প্রতিহত করা যায়। ইরানের এই বক্তব্য তাদের আত্মরক্ষার অধিকারের অংশ হিসেবে দাবি করা হলেও বিশ্ব নেতারা মনে করছেন যে এ ধরনের হুমকি উত্তেজনাকে আরও উস্কে দেবে, যা কাম্য নয়। আমাদের এই পুরো আলোচনা থেকে এটি স্পষ্ট যে মধ্যপ্রাচ্যের রাজনীতি এখন আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে আছে, যা যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে। আজকের নিউজ আপডেট এই পর্যন্তই। আমাদের উপস্থাপনা ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং বেল বাটনটি অন করে দিন। আপনাদের সমর্থনই আমাদের পথ চলার অনুপ্রেরণা। আগামী পর্বে নতুন কোনো আপডেট নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরপেক্ষ সংবাদের সাথেই থাকুন। ধন্যবাদ।